পাঁচ মিনিটে নিজের রেসিডেন্স সার্টিফিকেট ও ইনকাম সার্টিফিকেট অনলাইনে পেয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারি সেবার সহজ গাইড এখনই দেখুন। আপনি কি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্স সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট করতে চান? এখন আর বরাবর অফিসে ঘুরতে হবে না, ঘরে বসেই wbpms.in পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে অনলাইনে রেসিডেন্স সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কোন কোন নথি লাগবে, আবেদন ট্র্যাক কিভাবে করবেন এবং কিভাবে দ্রুত ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট করবেন। তাহলে চলুন শুরু করি। এই ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথমে আমরা wbpms.in/login বা wbpms.in এই ওয়েবসাইটে চলে আসব। গিয়ে সিটিজেন কর্নারে ক্লিক করব। সিটিজেন কর্নারে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস শো করবে, যেখানে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এটি দেখাবে। এখানে আপনার প্রয়োজনীয় নথি যা যা লাগবে এখানে দেখানো হয়েছে। আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব কী কী ডকুমেন্টস দিতে হবে এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে আপনাকে সিটিজেন সাইন আপে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি করার পর আপনার কাছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে চলে আসবে। এখানে ওটিপিটি প্রোভাইড করবেন। ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে এই ফর্মটি খুলে যাবে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লকটি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। দেন আপনার গ্রাম সংসদটি সিলেক্ট করবেন। যদি জানা না থাকে আপনার গ্রামের পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে জেনে নেবেন আপনার গ্রাম সংসদ। এরপরে আপনার এখানে SSC নাম্বার, SSC নেম এবং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট এটি চাওয়া হচ্ছে। এগুলো ম্যান্ডেটরি নয়, দেওয়ার প্রয়োজনও নেই। এরপরে আপনাকে এখানে সার্টিফিকেট, কীরকম সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে চান সেগুলো চাওয়া হচ্ছে। আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইলে রেসিডেন্সিয়ালে ক্লিক করবেন, ইনকাম সার্টিফিকেট চাইলে ইনকাম সার্টিফিকেটে টিক করবেন, ডিস্টেন্স সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হলে সেগুলোতে আপনি টিক করবেন। আমি যেহেতু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি সেই জন্য আমি এখানে রেসিডেন্সিয়ালে টিক করেছি। এরপরে আপনি এখানে স্যালুটেশন সিলেক্ট করে নেবেন। ছেলে থাকলে মিস্টার, মেয়ে থাকলে মিস বা মিসেস সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেন্টস নেম দিবেন, গার্জেন নেম, রিলেশনশিপ উইথ গার্জেন, এখানে ফাদার মাদার অপশন আছে। তারপরে আপনার এখানে অ্যাড্রেসটি দিতে বলা হয়েছে, আপনারা অ্যাড্রেসটি ফিল আপ করবেন। আপনার অ্যাড্রেসের জায়গায় ভিলেজ লিখবেন। ভিলেজ লিখে আপনার গ্রামের নাম দেবেন। দেন পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম দেবেন। পুলিশ স্টেশন আপনার যেটি রয়েছে সেটি দিবেন। তারপরে আপনার ভিলেজ বা মৌজা এখানে সিলেক্ট করবেন। আপনার ভিলেজ বা মৌজা সিলেক্ট করার পর আপনাকে পিনকোডটি আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি আপনার পিনকোডটি প্রোভাইড করবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটি এখানে প্রোভাইড করতে হবে। ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। আপনি এখান থেকে আপনার যে ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। PDF সাইজ ম্যাক্সিমাম 2 MB নেবে। আপনাকে এখানে PDF-এ ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং ডকুমেন্ট নাম্বারটি প্রোভাইড করতে হবে। আমি আধার কার্ড সিলেক্ট করেছি, আধার নাম্বার দিয়ে দিবেন। তারপরে চুজ ফাইল করবেন। চুজ ফাইল করে ফাইলটি আপলোড করবেন। PDF-এ আপনাকে ফাইলটি আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 2 MB সাইজ নেবে। দুটো ডকুমেন্টস দিতে হবে। এখানে আমার রেশন কার্ড রয়েছে, আমি রেশন কার্ড সিলেক্ট করলাম, বা আপনার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডও সিলেক্ট করতে পারেন। এখানে আপনার ভোটার ID নাম্বারটি প্রোভাইড করতে হবে এবং এখানে চুজ ফাইল করে আপনাকে ফাইলটি আপলোড করতে হবে। এরপরে আদার্স রিলেটেড ডকুমেন্টস রয়েছে, আপনি চাইলে দিতেও পারেন, না থাকলে প্রয়োজন নেই। এরপরে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে। ফটো সাইজ ম্যাক্সিমাম 100 KB হতে হবে। তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এইভাবে আপনার একটা ইন্টারফেস চলে আসবে,
এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে আপনি ক্লিক করলেও এই পেজে চলে আসবেন। আসার পর আপনার এখানে রেসিডেন্স সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার সার্টিফিকেট নাম আপনাকে দেখাবে, অ্যাপ্লিকেশন ডেট, আর যদি আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে রেডি টু ডাউনলোড আপনাকে দেখাবে। যদি আপনার পেন্ডিং থাকে তাহলে আপনি অ্যাকশনে আই বাটন রয়েছে, সেই আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এখানে শো করাবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিক আইডিটি আপনাকে শো করাবে। এই ইউনিক আইডিটি নিয়ে আপনি আপনার জিপিতে চলে যাবেন, সেখানে গিয়ে ভেরিফিকেশন করিয়ে নেবেন। এরপরে আপনাদের সার্টিফিকেটটি যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আমি মার্ক করে দিলাম, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন বা সার্টিফিকেটটি আপনার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনার সার্টিফিকেটটি এভাবে শো করাবে। এটিকে প্রিন্ট আউট করার জন্য স্ক্রল করে নিচে চলে আসবেন, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে, আপনি লেফট কর্নারে দেখতে পাবেন। পিডিএফটি ওপেন করবেন, ওপেন করার পর প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো এইভাবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।